450 টাকায় গ্যাস পাবো, শুভেন্দুবাবু বলেছিল। এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতাগুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছু কি বলবো। মানে বিজেপি এই 3 মাসে প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার ওপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি তো আপনার হয়ে যাবে, পেয়ে যাব বলেছিল না শুভেন্দু অধিকারী মহাশয়, যখন তিনি বিরোধী দলের বিধায়ক তথা অপোজিশন লিডার ছিলেন, তিনি বলেছিলেন না দিল্লির মতো কি বলে আপনার পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে, 450 টাকায় গ্যাস পাবো, শুভেন্দুবাবু বলেছিল। এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে বারণ করেছে? কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতাগুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছুই নয়। তাসলিমা নাসরিন ভারতে আসার এসে তিনি যে বার্তাটি দিয়েছেন, তিনি বলেছেন যে আমি সশরীরে ভারতে আসবো, স্বপ্নেও ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো আমার লাশ আসবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এখন তো বার খেয়ের কথা তো বলতেই যাবে, ভাও একটুখানি পাম দিতে হবে, নাহলে ওনার ভিসার ব্যাপার আছে সেগুলো এগুলো হচ্ছে তোষামদি করা, শাসকের তোষামদি করতে হবে, নাহলে তো জায়গা পাবে না। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকামে একেবারে প্রথম সারিতে লক্ষ্য করেছে সায়নী ঘোষ, কাকলি বক্সিয়ার থেকে একাধিক সব এনসিপিআই সাংসদরা। তারপরে কি বিজেপি ঝান্ডার তলে আসতে কিছু সময় অপেক্ষা? না, আর আসবার প্রয়োজন কি আছে? সেই তো বিজেপির আন্ডারই তো ওরা আছে, বিজেপি পরিচালিত এনডিএ যে জোট তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সহ অর্থ এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? তাই যত দিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। বলছি নির্বাচনে দেখেছি এই সায়নী ঘোষেরা বিজেপির বিরোধিতা করেছিল, আজকে তারা এই জায়গাটা এসে মানুষ এই নিয়ে এখন তো প্রশ্ন তুলছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য, যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ভাঙড় বিধানসভায় নয়া সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফ এর পক্ষ থেকে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গায় পেয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদেরকে যেন বলির পাঠা করা হচ্ছে, এটা তো যুগ ধরে হয়ে আসছে, যুগ ধরে হয়ে আসছে যে মুসলিমদেরকে ধরো, সে টাডা পোটা মিশা ইউপিএর মতো মিথ্যা মামলাতে ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো তো হয়েই আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। এই আবেগটা নয় এখন এখানে কাজ নেই। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পশ্চিমবাংলার সরকার বিরোধী আন্দোলন করলে তাদের গুন্ডা দমন আইন এমন দেওয়া হবে যে তার 3 পুরুষ। আমি একটা কথা বলি, ওইসব কথা রাখতে বলুন আগে আইনটা বিল ছিল, আইন করতে বলুন, তারপরে দেখবেন কত মামলা হচ্ছে, ওই আইনটার বিরুদ্ধে কত মামলা হচ্ছে। এখন তো বিল, এখন মামলা করা যাচ্ছে না। বলছি এমএলএ সাহেব, কলকাতা বাদশা মসজিদের পর এবার দেখলাম যে দিল্লির পার্লামেন্টে
তরুণ্যজ্যোতি বিজেপির বিধায়ক তিনি বলছেন যে মালদায় আদিনা মসজিদ, ওটা আদিনা মসজিদ না, ওটা আদিনা মন্দির, কারণ সেই মসজিদের ইটগুলো কথা বলছে যে আমরা মন্দির, আমাদেরকে রক্ষা করে, এরকম দাবি করছে। কি বলবে? দেখুন, বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া পলিটিক্স করার কিছু জায়গা আছে? আজকে বলুন, আজকে 90 দিন হতে যাচ্ছে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজ্যে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলগুলোকে চালু করার কোনো কথা বলেছে এরা? 2,81,000 মা বোন বেটিরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, মাত্র সেখানে 1 কোটির কাছাকাছি আশপাশে মানুষকে দিচ্ছে, বাকিগুলোকে আর দেবে না বলেছে। যুব শক্তি না কি আছে, 3,000 টাকা করে দেওয়ার কথা না 2,000 টাকা দেওয়ার কথা, সেখানেও একটা কলম চালিয়ে দিয়েছে, অন্য কোনো পরিবারের বা কেউ যদি বেনিফিট পায় সেটা পাবে না। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের কথা বলেনি, শুনলাম 50,000 নাকি শিক্ষক নেবে। এই মুহূর্তে প্রায় 50,000 শুধু প্রাইমারি স্কুল আছে, একজন করে যদি টিচার নেয় তাহলে 50,000 শুধু টিচার প্রাইমারি স্কুলে নিতে হবে। এর মধ্যে আবার 2022-এর টেট পাস আছে, তারপরেও টেট পাস আছে, তাহলে বাকি জুনিয়র হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কোথায় যাবে? যারা কন্ট্রাকচুয়াল জব করছেন, স্কুলগুলো, উচ্চ মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থাটাকে যারা টিকিয়ে রেখেছেন, তাদের নিয়ে কোনো কথা নেই। এইসব এদের কোনো প্রশ্ন নেই। বিদেশি লগ্নি কীভাবে আসবে, ফরেন এফডিআই কীভাবে এখানে হবে, তা নিয়ে কোনো চর্চা নেই। শুধুমাত্র এটা ধর্মীয় মোড়কে মানুষকে এই জায়গাটাকে মানে এই হাওয়াতে তুলে মানুষকে মজিয়ে রাখো, এছাড়া কিছু বাইরে নেই। আমাদের প্রশ্ন করতে হবে। আপনি নতুন থানা বলছেন, অনেক কিছু বলছেন, রিয়েল টাইম রেসপন্সের কথা বলছেন পুলিশের, তাহলে পুলিশের নিয়োগটা কবে হবে? পুলিশের শূন্যপদ কখন পূরণ হবে? এই প্রশ্ন তোলা দরকার। এর পরিবর্তে ওই আদিনা মসজিদ না আদিনা মন্দির, আরে ইতিহাস সাক্ষী আছে তো, ইতিহাস সাক্ষী আছে। ও যে থেকে মন্দিরের কথা বলছে তারও কত মানে 600 বছর পুরাতন মসজিদ ওটা। এখনো পর্যন্ত যেটাকে রাম মন্দির বলে চালাচ্ছে সেটা তো বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে, জাজমেন্টে কি বলছে? যেটা বিশ্বাসের ওপরে, আস্থার ওপরে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে মন্দির ছিল, কোনো প্রমাণ এখনো পর্যন্ত হয়নি। এটা তো প্রমাণ যে মসজিদ ভেঙে মন্দিরটা হলো। ঠিক একইভাবে এইগুলোকে তুলছে, খুঁচিয়ে তোলা হচ্ছে, এই জন্যই এটা দিয়ে বাজারকে গরম করতে হবে, ওদের ব্যর্থতা ঢাকতে হবে। অলরেডি এটা এএসআইয়ের আন্ডারে আছে, ও ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না, আমি যতটুকু জানি, যদি নিয়মের মধ্যে আছে। ভাঙড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে ভাঙড়ের হাইওয়েতে টোটো চলাচল নিষিদ্ধ। আপনি ভাঙড়ের বিধায়ক, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, শুধু ভাঙড় নয়, সারা রাজ্য জুড়ে হাইওয়ের ওপরে টোটো নিষিদ্ধ করেছে রাজ্যের আমাদের পরিবহন মন্ত্রী। সম্ভবত পরের মাস থেকেই আমাদের মানে আগস্টেই সেশন শুরু হবে। ফ্লোরে আমি তো বলবই, এবং আমি পরিবহন মন্ত্রীকেও বিষয়টা নিয়ে করছি যে এরকমভাবে হয় না, হঠাৎ তৎক্ষণিক এই ধরনের ডিসিশান নিলে যাবে কোথায়? আমাদের ভাঙড়ে অধিকাংশ যারা টোটোওয়ালা সব তারা আপনার লোন নিয়ে এভাবে করেছে, হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয়, বিকল্প ব্যবস্থা না করে, তাহলে তারা না লোন কীভাবে চুকাবে, এদিকে ক্ষতিগ্রস্ত হবে, দ্বিতীয় হচ্ছে সে সংসার তাদের চলবে কি করে। এটা এই সিদ্ধান্তকে মানে বিবেচনা করতে হবে। আমার অভিমত হচ্ছে কম করে 1 বছর টাইম দেওয়া হোক। এটা তো দীর্ঘদিন ধরে সারা রাজ্যে প্রায় 10 লক্ষের অধিক টোটো আছে, 10 লক্ষের আশেপাশে টোটো আছে, তাহলে এই 10 লক্ষের আশেপাশে পরিবার ধ্বংস হয়ে যাবে। চুরি তো করে এরা খায়নি, এরা মেহনত করে খাচ্ছে। এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, অন্তত কম করে আমার অভিমত 1 বছর টাইম দেওয়া হোক। এই 1 বছর তারা দুটো জিনিস হবে, একটা হচ্ছে অল্টারনেটিভ রুজি রুটির জায়গা খুঁজতে পারবে, দ্বিতীয় হচ্ছে যে লোন নিয়েছিল সেই লোনটাকে সে পূরণ করতে পারবে। অর্থাৎ তার একটা হঠাৎ করে বলে দেওয়াটা, আমি মনে করি এটাকে দমন পীড়ন করা হচ্ছে, এর বিরুদ্ধে আমি